পেট্রোল দিয়ে আগুন ধরাইয়া মারছে, পেটের নারী বাইর করে এলেছে ছুরি দিয়ে পোঁচাইয়া। শরীয়তপুরে খোকন চন্দ্র দাস নামে একজন ঔষধ ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ছুরিকাঘাতের পর তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয় বলে অভিযোগ রয়েছে। শনিবার সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান খোকন দাস। স্বজনরা জানায়, গেল বুধবার রাতে দোকান থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন খোকন। পরিচিত লোকজনই তার উপর হামলা চালায়। বাজারে দোকান, ওষুধের দোকান, বিকাশের দোকান। আমার ভাই আজ পর্যন্ত মুখ কালা করে কথা কয় নাই। ওষুধের ফার্মেসি আমার ভাইয়ের নাম খোকন দাস। আমার বাইরে ওরা আমার সাথে পড়াই 8:30 লান বাজে সিএনজির লগে একজন আইসে, আর ওই জায়গায় দুইজন খারাই আমার বাইরে। আমার ভাই জিজ্ঞাসা কে রে, কয় আমি কাকা। এরপর পুষ দিয়ে কইছে আমি কাকা, আমি রাব্বি, আমি সোহাগ। কইছে এরপর আমার বাইরে পেটে পোষ দিয়া পেট্রোল ধরাইয়া দিছে গায়ে। আমার ভাই দৌড়াইয়া গেছে আগুন লইয়া এক বাড়িতে। এরপর এরা কইছে আমারে বাঁচান বাঁচান। এক মহিলায় বলছে যেন কি আমরা আগুনে পানির মধ্যে চাপ দেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ডামুডা শরীয়তপুর সড়কে কেউরভাঙ্গা বাজারের কাছে হামলার ঘটনা ঘটে। প্রথমে খোকনকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়, দগ্ধ বেশি আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। মৃত্যুর আগে খোকন দাস হামলাকারীদের নাম বলে গিয়েছেন বলে জানান তার বাবা পরেশ চন্দ্র দাস। অভিযুক্ত কনেশ্বর এলাকার সোহাগ খান, রাব্বি মোল্লা ও পলাশ সর্দারকে আসামি করে মামলা করেছেন নিহতের বাবা। আমার ছেলে যে খোকন আহত, সে বলিয়া গেছে বলা মতো আমরা এটা কাজ করছি, আমরা আহত মাস কোনো কাছেই নেই। তখন আমরা ওইটা একটা দুইটা নাম আমরা আমার ছেলে বলিয়া গেছে, একটা নাম বলতে পারে না, ওইটা আমরা সংগ্রহ করেছি র্যাবের মাধ্যমে। স্বজনরা বলেছেন খোকনের কোনো শত্রু ছিল না। খোকনের কাছে থাকা নগদ টাকা হামলাকারীরা নিয়ে গেছে বলেও জানান স্বজনরা। তবে টাকার জন্য খুন হয়নি এমনটাই মনে করছেন তারা। তবে পুলিশের সন্দেহ এটা ছিনতাইকারীদের কাজ। গত 31 তারিখে যে ঘটনা ঘটছে, খোকন দাসের উপরে ছিনতাইকারীর হামলা হয়েছে, সে ছুরিকাঘাত হয়েছে এবং তার গায়ে আগুন ধরে দেওয়া হয়েছিল। তো এই সংক্রান্তে আমাদের এখানে একটা মামলা হয়েছে এবং 3 জনকে আসামি করে আমরা আসামিদেরকে ধরার চেষ্টা অব্যাহত আছে। আমরা দেশের বিভিন্ন জায়গায় আসামিদের সন্ধান নেওয়ার চেষ্টা করতেছি এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের পুরো কয়েকটা টিম তৎপর। আর আজকে ওই টিম মৃত্যুবরণ করেছে, সেটা আমাদের নলেজে আছে। এই ব্যাপারে একটা সকল কার্যক্রম চলছে। এটা নিতান্ত একটা ছিনতাইয়ের ঘটনা। তার টাকাটা নিয়ে যাওয়ার জন্যই তার উপরে হামলা হয়েছে, এছাড়া অন্য কোনো বিষয় আমাদের জানা নাই। প্রতিবেশীরা বলছেন খোকনের কোনো শত্রু ছিল না, টাকার জন্য তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলেই তাদের অনুমান। তার কোনো শত্রু ছিল না, ওরা ওই খোকনকে মেরে টাকা নেওয়ার জন্যই ওরা যে ঘটনাটা ঘটাইছে, এটার বিচার আমরা চাই। খোকনের বোন বিলাপ করে বলছিলেন সবার সঙ্গে মিলেমিশে সম্প্রীতির রক্ষা করেই তারা বাঁচতে চেয়েছিলেন। আমরা তো ভাবছি আমরা সবাই একাত্র হইয়া থাকুম। বিশ্বাস চাই, ফাঁসি চাই। আমার বাইরে যেমনে মারছে, একটা দুধের একটা বাচ্চা বাবা বাবা করে ওরা হাসপাতালে, মা বাবা তো কথা কয় না। স্বজন সহ এলাকাবাসী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ সাজা দাবি করেছেন। শরীয়তপুর থেকে সৈয়দ মেহেদী হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।